আজ আমার মায়ের অধিকার, আর তার চোখের পানি দিয়ে তোমাদের সব শর্ত আমি ধুয়ে মুছে সাফ করে দেব। তার অভিনয় ও স্টাইলে এখনও মুগ্ধ বর্তমান প্রজন্মের দর্শকেরা। ক্যারিয়ারের সময়সীমা মাত্র 4 বছর, আর তাতেই হয়েছিলেন খ্যাতিমান। 90-এর শুরুতে দেশের সিনেমা অঙ্গনকে দেখিয়েছিলেন নতুন দিশা। আমাদেরকে তুমি নাকি চাঁদা দিতে নিষেধ করেছো? হ্যাঁ। কেন? রমজান, এই শহরে স্ত্রী পুত্র কন্যা নিয়ে তুই ভালোই আছিস, তাই তোর পরিবারের কথা ভেবে তুই এই ব্যবহার আমাদের সাথে করা ঠিক। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে ব্যস্ত ও সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা। এতক্ষণ নিশ্চয়ই আর বুঝতে বাকি নেই কার কথা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছিলাম স্বপ্নের নায়ক সালমান শাহের কথা। আজ স্বপ্নের নায়ককে হারানোর 29 বছর। মাত্র 25 বছর বয়সী অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহের রহস্যজনক মৃত্যু হয়। পুলিশের একাধিক তদন্ত শেষে বলা হয় তিনি আত্মহত্যা করেছিলেন। তবে তার পরিবার ও ভক্তরা এ তদন্ত কখনো গ্রহণ করেননি, বরং তাদের দাবি অভিনেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। কিসের এত অহংকার তোমাদের, যার কারণে আমার মা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে? আমার মাকে বঞ্চিত করে আমাকে নিয়ে বংশের গৌরব দেখাতে চাও? পারবে না। সালমান শাহকে ছাড়া কেটে গেছে প্রায় 3 দশক, তবুও তিনি নিজের সৃষ্টিকর্মের মাধ্যমে রয়েছেন কোটি ভক্তের হৃদয়ে। এখনও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, যেখানে বাদ যায়নি ছবিজঙ্গনের তারকারাও। স্বপ্নের নায়কের মৃত্যুবার্ষিকীতে তাকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন অভিনেতা নীরব। আমার আবেগ তো আসলে মনে হয় সালমান শাহ মানিত একটা আবেগ। 6 সেপ্টেম্বর সকাল 10টায় যখন নিউজটা এসেছিল, মানে টেলিভিশনের স্ক্রলে, আমি তখন স্কুলে পড়ি, মানে তখন আসলে কখনো আমি আমার লাইফে কখনো হলে গিয়ে ছবি দেখিনি, বাট এই যে সালমান শাহ নামটা মানুষের মুখে মুখে ছিল, আমার কাছে মনে হয় যে এখানে সালমান শাহ যদি আজও বেঁচে থাকতেন তাহলে অনেক কিছু বলার থাকতো এবং অনেক বড় একজন গার্ডিয়ান হতো সে আমাদের। একজন স্টাইল আইকন, অনেক কিছু শিখিয়ে গেছেন, অনেক অ্যাক্টিং শিখিয়ে গেছেন, স্টাইল শিখিয়ে গেছেন। সালমানের এইভাবে চলে যাওয়া বিনোদন অঙ্গনের জন্য অনেক বড় ক্ষতি, সেই আক্ষেপ প্রকাশ করেন বর্ষিয়ান অভিনেত্রী দিলারা জামান। সালমান শাহের সঙ্গে আমি একটা কাজ করেছিলাম না টেলিভিশনের, ওই বয়সে একটা নায়ক নিজেকে একটা খুব ভাবে জাহির করা, ওরকম কিছু দেখিনি। সে যে এইভাবে অসময়ে আমাদের জন্য একটা বিরাট ক্ষতি আর কি আমি বলবো, যে তাকে হারিয়েছে। সে থাকলে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি আরো অনেক দূর এগিয়ে যেত, অনেক কিছু পেতাম আমরা তার কাছ থেকে। শুধু তারাই নয়, স্বপ্নের নায়ককে নিয়ে নিজেদের বক্তব্য প্রকাশ করেছেন অভিনেতা মুশফিকার ফারহান, অভিনেত্রী নাদিয়া আফরিন মিম সহ আরো অনেকে। উনি এমন একজন মহানায়ক যাকে আসলে মিস না করার কোনো অপশন নেই। মানে সে নেই, কিন্তু এখনো সবার ক্রাশ সে। Icon Focus 24 TV, powered by 4D Fourth Dimension. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।